আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে করব যে গুগলের 7টা টিপস নিয়ে, ঠিক আছে। তো এটাই আজকে আমরা দেখব মোটামুটি ভিডিও আপনার গুগলের 7টা টিপস। তো এই জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটা ক্রোম ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমরা যে কোনো আপনাদের জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখবেন যে প্রথম টিপসটা হলো যে যদি আস্কিউ লেখেন, ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনটা আপনার গুগল ক্রোমের স্ক্রিনটা দেখবেন কি যে একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। ওটা আমরা দেখব। দেখেন আস্কিউ লিখে আমি দেখেন শুধু আস্কিউ লিখে এন্টার দেবো, দেখেন আমার পেজটা কিন্তু কি বাঁকা হয়ে গেছে। দেখেন এটা একটু হেলে গেছে, দেখেন দেখছেন পুরাটাই কিন্তু হেলে গেছে, ঠিক আছে। এটা মোটামুটি একটা টিপস, ভালো একটা টিপস না। তো এরপরে দেখেন আমরা যদি এখানে ডু এ ব্যারেল রোল যদি লিখি তাহলে আমার স্ক্রিনটা কি অবস্থা হয় দেখেন। দাঁড়ান আমি আবার এখান থেকে যদি লিখি ডু এ ব্যারেল রোল, হ্যাঁ, এটাকে যদি আমি লিখি দেখেন আমার স্ক্রিনের অবস্থাটা কি হয় দেখছেন। সেই না, চমৎকার না? দেখেন অনেক সুন্দর না? চমৎকার। তো এই গেল দুইটা এখন আমরা দেখব যে যদি আমরা আপনার মনে করেন যে ক্যালকুলেটর আনতে চাই, ঠিক আছে, আমার জাস্ট কিচ্ছু করা লাগবে না। আমি যদি মনে করেন যে 35 কথা 35 প্লাস, সরি আমি এখানে এন্টার দিয়ে দিছি। আমি যদি এখানে 35 প্লাস 25 যদি দিই, দেখেন আমি যদি এন্টার দিই দেখেন কি অবস্থা হয়। দেন ডাইরেক্ট আমাকে ক্যালকুলেটর সহকারে নিয়ে আসছে, দেখছেন। আমি কিন্তু ক্যালকুলেটর লিখে সার্চ করি না, উনি কিন্তু ডাইরেক্ট ক্যালকুলেটর সহ নিয়ে আসছে। তো এটা একটা মারাত্মক টিপস আশা করি। তো এখন আমরা দেখব যে আপনি যদি ধরেন টাইমার সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন আপনি টাইমার সিলেক্ট করতে কি করবেন, আপনি ক্লকে যাবেন। ক্লকে থেকে আপনি কি টাইমার সেট করবেন, ঠিক আছে। তো আপনার এত কিছু করতে হবে না, আপনি সরাসরি শুধু লিখবেন সেট টাইম টাইম ফর 5 মিনিটস লাইক, হ্যাঁ, এটা আমি লিখলাম। লিখে জাস্ট সার্চ করব, দেখেন আমার অটোমেটিক কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমি কিন্তু টাইম সেট করার জন্য 5 মিনিট তাকে দিছি, সে অটোমেটিক আপনার কাউন্টডাউনও কিন্তু শুরু করে দিছে, ঠিক আছে। দেখেন এখন আমি যদি এখান থেকে স্টপ ওয়াচ চালু করতে চাই, জাস্ট আমি স্টপ ওয়াচ লিখবো। দেখেন স্টপ ওয়াচ, আমি জাস্ট স্টপ ওয়াচ যদি লিখি দেখেন এখান থেকে আমাকে স্টপ ওয়াচও নিয়ে আসছে। দেখেন আমি এখান থেকে স্টপ ওয়াচটা অটোমেটিক চালু হয়ে গেছে, দেখছেন। তো এই ছিল মোটামুটি আজকে 4টা টিপস। এরপরেও দেখেন আমরা এবার আরো কয়েকটা দেখব যে আমরা এখন ধরেন ওয়েদার স্টোরি দেখবো। এটা তো সকলেই জানি মোটামুটি, যে ওয়েদার লিখে যদি আমি সার্চ করি ওয়েদার হিস্টোরি আমি দেখাতে পারবো। এটা তেমন বেশি একটা ইয়া না। তো দেখেন ওয়েদার যদি লিখে সার্চ করি, দেখেন আমি আমার এরিয়াতে চুজ করে, দেখেন আমি এরিয়া চুজ করে দিলাম। দেখেন এখান থেকে আমার কি ওয়েদারটা দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমি কি আমার হোম অ্যাড্রেসটা আমি এখানে সিলেক্ট করে দিই, এখান থেকে নিচ্ছে না। আচ্ছা যাই হোক, বাড্ডা এলাকায় যেহেতু থাকি, এখানে বাড্ডা এলাকা আমি সিলেক্ট করে দিলাম। দেখেন আমার এখানে দেখাচ্ছে মোটামুটি 30°C, ঠিক আছে। তো এইগুলো আমার ওয়েদার, ঠিক আছে। এখন আপনার সব থেকে বেশি মানে কি বলবো অ্যামেজিং একটা সার্চ হিস্ট্রি, ধরেন আপনি আপনার পরিচিত কেউ আর কি মানে ফ্লাই করতেছে, ঠিক আছে। এখন আপনি ফ্লাইটের রেকর্ডটা কিভাবে বের করবেন, জাস্ট একটা জিনিস লিখে আপনি সার্চ করবেন, আপনি ফ্লাইটের নাম্বারটা দিবেন এবং এটা দিলেই আপনি মোটামুটি স্ট্যাটাসটা দেখতে পারবেন, ঠিক আছে। আমি ধরেন আমি সার্চ করলাম ESV809, ঠিক আছে। এটাকে আমি লিখবো কি ফ্লাইট স্ট্যাটাস, জাস্ট এটুকু লিখবো, ঠিক আছে। দেখেন এখান থেকে আমাকে দেখাচ্ছে কি যে এটা কখন অ্যারাইভাল আপনার ডিপার্চার হয়েছে 1:38-এ। এখান থেকে অ্যারাইভাল এস্টিমেট অ্যারাইভাল হবে 6:13 জেদ্দাতে। তো এইভাবে মোটামুটি আপনারা দেখতে পাবেন যে যদি কেউ এইভাবে ফ্লাই করে তাদের আর কি বর্তমান অবস্থানটা। তো এরপরে আমরা জানি যে ইমেজ সার্চিং গুগলের সব থেকে বেশি আর কি পপুলার এখন ইমেজ সার্চিং, ঠিক আছে। তো এটার জন্য আমরা এখান থেকে আগে কেটে বাইর হই। এখন আমরা যাব ইমেজ সার্চিং এ। ধরেন আপনি এখান থেকে আমি কোন একটা অবজেক্টে আপনি সার্চ করবেন, ঠিক আছে। ধরেন আমি এই ব্যক্তিকে চিনি না, ঠিক আছে। একে যদি আমি সার্চ করি, দেখেন ইমেজ সার্চিং যদি আমি করি, দেখেন উনি কে বিল গেটস, ঠিক আছে। তো ওনার রিলেটেড আরো অনেকগুলো ছবি কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো ব্যাপারটা ইন্টারেস্টিং না? তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।